বারবার ফোন দিচ্ছ কেন? আমি তো সেই সকাল থেকে তোমার জন্য ওয়েট করছি বেবি। ব্রেকফাস্ট করে একদম রেডি। উফ, তুমি এত অস্থির কেন? আমি তো বলেছি আমি আসবো, দেখা হবে। কখন দেখা হবে? আমার আর ভালো লাগছে না। দেখো, তুমি এরকম করলে কিন্তু আমি আর আসবো না, চলে যাব। না 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 না, যখন করবো না কন্ট্রোল। আচ্ছা বেবি, তোমার আর আসতে কতক্ষণ লাগবে? জাস্ট ওয়েট। লন্ডন হ্যালো। মানে দাঁড়ায় কোনো বসো। বাবা, এখানে বসো। আচ্ছা, আমরা বারান্দায় গিয়েও তো বসে কথা বলতে পারি। অবশ্যই, তুমি চাইলে বারান্দায় গিয়ে বসেই কথা বলবো, আর যদি তুমি চাও যে ওয়াশরুমে গিয়ে কথা বলতে পারি, কোনো সমস্যা নাই। ছি বাথরুমে বসে কেউ কথা বলে না। বলে না, কিন্তু উত্তেজনায় বলে ফেলছি তো। হয়েছে কি জানো তো, আমি তোমাকে একটু দেখার জন্য, একটু ছোঁয়ার জন্য স্থির হয়েছিলাম, বিশ্বাস করো। আমি যখন তোমাকে পাচ্ছিলাম না, তখন আমার বুকের ভেতর না আমি যতদিন তোমাকে দেখি নাই, যতদিন ছুঁতে পারি নাই, ততদিন আমার বুকের মধ্যে যেন দুটো মরুভূমি, সাহারা মরুভূমি। আর যে তোমাকে একটু দেখছি, একটু ছুঁয়েছি, শুধু পানি আর পানি, পানি আর পানি। আরে আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়, এই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ওরে আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। তুই তাড়াহুড়া কিসের বাবু? আস্তে আস্তে সব হবে। আস্তে একটু আস্তে, ধৈর্য রাখো, যে সবুরা মে অফ হলে তুমি জানো। অবশ্যই প্রচুর ধৈর্য আমার কোনো ধৈর্য, কোনো সমস্যা নাই। আমরা তো খেলবো তাই না? অবশ্যই খেলবো, খেলার জন্য এত কিছু মানে। আচ্ছা আমরা কি খেলবো? কি খেলবো? আমরা খেলবো কানামাছি ভোবো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভোবো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভোবো, যাকে পাবি তাকে ছো। এই খেলাটা যে আমার কত ফেভারিট খেলা, তুমি কিন্তু চিন্তা করতে হবে না। আমি ছোট্টবেলা থেকে কানামাছি ভোবো, যাকে পাবি তাকে ছো, কানামাছি ভোবো, যাকে পাবি তাকে ছো। আচ্ছা, এই যে কানামাছি ভোবো, এইটার বিশ্বকাপটা কবে বলো তো? আমি জানি না, কানামাছি ভোবো আমার অনেক পছন্দের একটা খেলা। সো আমরা দেরি না করে শুরু করে ফেলি। হ্যাঁ, চোখ বন্ধ। চোখ বন্ধ? হ্যাঁ, কই, শুরু করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, একটু ধৈর্য। হ্যাঁ, অবশ্যই। একটু চোখ না বাঁধলে তো কানামাছি ভোবো খেলা হবেই না, তাই না? সেটাই সেটা তো। তো তুমি বুঝো। হ্যাঁ। So, এই যে শক্ত করে বেঁধে দিলাম, আরো শক্ত করে বাঁধো, অনেক শক্ত করে বাঁধো। বাঁধো। কানামাছি তৃষ্ণা, কানামাছি ভোবো, যাকে
করলা? আরে তুমি আমাকে এভাবে ফেলাই চলে গেলে কেন? খেলাটাই শুরু করতে পারলাম না, মানে বাসি ফুদে শেষ। আমি তো একটা গোলও দিতে পারলাম না। আস্তে বাবু আস্তে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আবার কিসের সারপ্রাইজ? তুমি আসছিলে, এটাই তো ছিল সবচেয়ে বড় সারপ্রাইজ না? বেবি কই তুমি? আসো না। তুমি কি করছো? কি পাঠাইছো এটা? কেন? তুমি যে আমাকে নোটসগুলো পাঠাইছিলে আর যে টেক্সটগুলো করছিলে, ওইগুলো দিয়ে আমি ছোট্ট একটা ঝাক্কানাক 1 মিনিটের ফেসবুক রিল বানাইছি। সুন্দর হয়েছে না রিলটা জান? তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতেছো? ও, এটাকে ব্ল্যাকমেল বলে? তুমি এক্ষুনি এটা ডিলিট করবা। সরি, এটা তো আমি আমার বসের পারমিশন ছাড়া ডিলিট করতে পারবো না, তাহলে আমার চাকরি থাকবে না। মানে কি? তোমার বস কে? আর তার সাথে এটা কি সম্পর্ক? আমি সানজিদা। বেশি উত্তেজিত হবেন না। বেশি উত্তেজিত হলে কিন্তু 30 সেকেন্ডের রিলস ইন্টারনেটে আপলোড হয়ে যাবে। এটা কম সময়ও লাগতে পারে, কারণ আপনি তো জানেনই ইন্টারনেট স্পিড খুবই ভালো। প্লিজ আপনি এই ভিডিওটা ডিলিট করেন, আর হয় আপনার নামে পুলিশের কাছে আমি মামলা করব। আমাকে এইসব ভয় দেখার কোনো লাভ নাই। তার থেকে আমি যেভাবে যেভাবে বলি আপনি সেভাবে সেভাবে খেলতে থাকেন। কি খেলবে? আবার কিসের খেলা? ওই যে কানামাছি ভোগো, আমরা আপনার সাথে 6 রাউন্ড কানামাছি ভোগো খেলি। তারপর আমরা চিন্তা করে দেখব যে ভিডিওটা ডিলিট করা যায় নাকি। ডিপেন্ডস অন ইওর পারফরম্যান্স। আপনার পারফরম্যান্স যদি ভালো হয় তাহলে ডিলিট করে দিব, আর যদি পারফরম্যান্স খারাপ হয় তাহলে 30 সেকেন্ডেই বুম, কানামাছি ভোগো, যাকে পাবি তাকে ছো। হাজলামি করছ আমার সাথে? চিনোস আমি কে? আমি শরীফ চৌধুরী। আমি যদি চাই তোদেরকে কি করতে পারি জানিস তুই? এটা মাথায় রেখেছে, তোদেরকে আমি দেখে নেব। আরে বাহ, এই কথাটাও রেকর্ড হয়ে গেল, তাই না? শোন, এরপর থেকে আমরা যা বলবো সবকিছু সেভাবে করবি, নইলে তো বুঝতেই পারতেছিস বাবু তোর অবস্থাটা কি খারাপ হতে যাচ্ছে। তাহলে স্টার্ট করা যাক। কানামাছি ভোগো রাউন্ড 1। টাকা দিলে টাকা আসে। আমি আপনাকে 10টা নাম্বার পাঠাবো, ওই 10টা নাম্বারে আপনি 10,000 টাকা 30 মিনিটের মধ্যে সেন্ড করবেন। না, আমি তো খেলবো না। টাকা পাঠানোর প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে আপলোড করে দিচ্ছি। নো, আপলোড হবে না। আমি খেলবো, বললাম তো খেলবো। শরীফ চৌধুরীর সঙ্গে তোরা খেলতে আসছিস না? দেখি তোরা কত বড় খেলোয়াড়। তুই একটা মাথা মোটা প্লেয়ার। মাথা মোটা না হলে এভাবে কেউ ফাঁসে বোকাচোদা? তাহলে ওই কথাই রইলো, আপনি 30 মিনিটের মধ্যে আমার পাঠানো 10টা নাম্বারে 10,000 টাকা করে সেন্ড করবেন। লেটস স্টার্ট। কানামাছি ভোগো, যাকে পাবি তাকে ছো। ওভার অ্যান্ড আউট। স্যার আপনার এই অবস্থা কেন স্যার? আপনার ওই যে হাত মাথার কি দিতে হাত দিকে অ্যাক্সিডেন্ট করতে স্যার, হাত কি খুলে পড়ে গেছে কেন স্যার? আপনি ডাকাতি করতে যে আপনার ধরা খায় আপনারা কি স্যার? আপনার হাত হাত আসছে, হাত যায় নাই কোথাও। হ্যান্ডকাপটা খোলা ব্যবস্থা করো। হাত আছে দেখুন স্যার, আপনি জড়াই গেছি আপনার হাত নাই দিকে আমার সব পানি নিচে গেছে গা। না বলছি স্যার, কলতে পানি নিচে গেছে আর আমার মাথায় এসে স্যার। আপনি ক্রিমিনাল, আপনি কি চোর বাটপার? ক্রিমিনালের বুঝতে কি লাগে? তোরা যেটা করছো ওইটা কর, হ্যান্ডকাপটা খোলার ব্যবস্থা কর। বুঝছি তো স্যার, এটা তো দুষ্ট হাত করা দেন, চাবিটা দেন, আপনার মুখে দিয়ে ইচ্ছাই তার মনে আমি। আরে চাবি পাবো কই? চাবি লয়ে চলে গেছে না, চাবি পাবো কই আমি? আপনি কেস কি করলে পড়ে গেছেন কথা তাহলে ও তার লেজ মেশিন আইলে তারপরে কেটে দিন। কথা কম কই, আমার মানে প্যান্টের পকেটে হাত দে। আরে স্যার এটা পকেট থেকে পানি ভরতে পারি। দুটো দুটো কারণে 1 লাখ টাকা দিবি। তোর হাতের সময় হচ্ছে 2 মিনিট। যা। আপনি কি পাগল হয়ে গেছেন স্যার? হ্যাঁ, মেশিন কি আর আপনার বাপের সম্পত্তি যে
দুই মিনিটের পরে 1 লাখ টাকা দিব, 3 মিনিট 20 সেকেন্ড লাগবে 1 লাখ টাকা দিতে। মিনিট কইতে তুই 3টা মিনিট লাগাইছিস, সময়টা নষ্ট করিস না। তোর মোবাইলে আমি 10টা নাম্বার সেন্ড করে দিয়েছি, ওই 10টা নাম্বারে 10,000 করে 1 লাখ টাকা পাঠাবি, তাড়াতাড়ি যা। আপনি কি বলো ঠিক না? এখন কি আম নাম্বার কই পাবো না পাবো? এত কথা ঢুকস না কেন? কোন তালা ভাই? আরে এই যে তালা গেম এই তারপরে কাম করতেছেন আপনি, এনে দিতে যান দিবেন তো ভাই। বলেন তালা ভাই ইনি কি তালা? তো আপনারা কইছি হ্যাঁ তালা মিয়া, তালা তো এই যে এটা তালা দেখছেন না, এটা খোলেন। বাবা গো ভাই, এই তালা তো আমি খুলতে পারবো না ভাই। আরে টাকা পয়সা বাড়াই দিমুনি, আপনি খোলেন না। টাকা সমস্যা ভাই, এই হাত করা আমি খুলতে পারবো না ভাই। এই হাত করা যদি আমি খুলি ভাই, আমার হাতে হাত করা পড়ে যাবে ভাই। আপনি কোন জেলখানা থেকে পলাইছেন ভাই? আপনারা দেখতে ভাই আগা করা পুরাটাই অপরাধী মনে হয়। আমি মাসুম। হেই মাসুম কেন? তোর নাম কি মাসুম? তোর তুই না শরীফ স্যার আমগো বেটা সরি আপনি নাম শরীফ স্যার মাসুম কোন কেন? মাথা মধ্যে কি আইলা গেছে কেমনে? মাথা মানে হয়েছে কি, মানে আমি বলি বুঝি আমার চরিত্র একদম মাসুম বাচ্চা, মানে আমি তাই না? মাসুম বাচ্চার মতো চরিত্রে কোনো লুচ্চামি নাই নাই কিন্তু ঠিক আছে না? তারা খোল ঘটনা হইতেছে কিন্তু জেল খেলা না, হাত করা না, এটা হচ্ছে প্রেমের খেলাধুলা, হাত করা, ঠিক আছে? খেলাধুলা রাত করা হলে তাহলে খোলেন নাই কেন? খোলেন, খুলে ফেলেন। আপনি খালি কথা বাড়াইতেছেন কি? আমরা পারলে কি আপনার ঘটনা হইতেছে কি? আমি জিনিসটা আপনার খোলা খুলি করে কই, প্রেমের দুটি পাখি একসাথে তারা পুরা মনের মন মিলে গেছে, তারপর একটা মনে করেন তারপরে যে তারা ওই যে প্রেমের যে একটা খেলাধুলা না, ওইটাই আমি কইতাছি। পরে তারা যায়, আমি বুঝে বলি, মানে বিষয়টা হচ্ছে কি, মানে ওই আমরা না ওই যে মানে ওই কি বলে এটা, ওই যে ছোট ছোট মাসুম বাচ্চা দুষ্টু পাখি, মানে ওই যে প্রেমের বিষয় ধরছে গো যাহারে, মানে আমার ওই যে শোনো, মানে ওই যে চিকুতকুত খেলতে গিয়ে তো হঠাৎ করে মনে হচ্ছে আমরা বন্দি পাখি খেলি। তো আমরা বন্দি পাখি খেলতে গিয়ে আমাকে প্রথমে আটকাইছে, হ্যাঁ আটকানোর পরে তারপর সে পলাই গেছে। আবার কিছুক্ষণ পরে আমাকে আবার আবে তাকে, ব্যাপারটা এরকম ছিল, আটকে গেছে। আমি না ওইটা দেখলাম না, বাথরুমে গেছি, চাবিটা টয়লেটে পড়ে গেছে, টয়লেট থেকে তো আনা যায় না, বুঝছেন না? তারপর হচ্ছে মাসুম কোনো কিছু করে নিষ্পাপ না বলেন ভাই। ভাই আপনারা আমারে মাফ করে দেন ভাই, এই হাত করা আমি খুলতে পারবো না ভাই। আপনারা তো দেখতে পুরো আগা করা এমনিতেই অপরাধীর মতো লাগে। আমি আপনারা এই হাত করা খুলে ফ্রি করে দিলে, আপনার একটা বেলেট বাইর করে যদি আমার খিস করে আমারে ফ্রি করে দেন ভাই। কেমনটা লাগে মাসুম? তোর আজকে দেখ কি করে স্যার কিছু করার আগে আমি চাই না নাচছি না, আমার রাগ উঠে গেছে। তুই খুলবি না? তোর দাদা খুলবো, খুলবি না? কেমনে খোলাই তো, কেমনে কি করতে হয় আমি জানি, টাকায় মানুষের কথা কই, ঠিক আছে? স্যার মাসুম সব দুগা সব টাকা দিচ্ছে। আপনি তো দিলেন, খোলস টাকা খোল টাকাটা আমি খুলে দাও। খোল খুলি ভাই, খোলো বাবা, খোলো বাবা, টাকা ওই ভাই মারো এনে দে নিচে মারিস না, ওইটা পড়ে যে বোকা, নিচে মারিস না। আপনি চোখ বন্ধ করেন, আর ওই যে জায়গায় লাগে না, আমি দেখতেছি। জোর মারস কে? চিনলেন না?
আচ্ছা কথাগুলো ছোটবেলা যে মানে ওই দিন না যে চোখ চলতে আমি ভালো হয়েছে আপনার চোখ চলতে কোনো সমস্যা নাই ঠিক আছে স্যার বাংকি নাই পরে বাঙ্গাই দিয়ে দিস পরে বাঙ্গাই দিয়ে দিস আমি আগেই কইছিলাম ভাই মাল মামা গুলো পড়ে গেছে বলছিলাম না মাসুম এই যে 1000 টাকা না আমার টাকা লাগবে আমার যেতে দেন তুমি ইচ্ছা করে টাকা না নিলে আমার কিছু করো না যা ঠিক আছে ইচ্ছা করে কিন্তু লেস নাই আমি রাখতে পারবি না কিন্তু না না মাফ করে দিন দোস্ত টাকা ঢোকা তো শুরু হয়ে গেছে তোরটাই আসছে আসছে নোটিফিকেশন আসছিল। আচ্ছা দাঁড়া একটা কল দিই আপনি ফার্স্ট রাউন্ড পাস করেছেন থ্যাংক ইউ তাহলে ভিডিওটা ডিলিট করে দেন অসম্ভব, প্রশ্নই আসে না। মাত্র তো খেলা শুরু আর আপনি মাত্র একটা রাউন্ড সাকসেসফুল হয়েছেন, মানে আমি বুঝলাম না। আর এই যে আপনাকে যে কাজটা করতে বললাম এখানে তো আপনি 1 মিনিট লেট করে ফেলছেন, এটার জন্য কিন্তু 1000 টাকা জরিমানা দিতে হবে। আর নেক্সট টাইম দিয়ে দিন। হ্যাঁ যত খুশি টাকা নেন, আমি আর কোনো রাউন্ড খেলতে পারবো না। টাকা নিয়ে ভিডিওটা ডিলিট করেন। ওরে শোনা, খেলা তো শুরু হয়ে গেছে, এখন তো ওয়ার্কআউট করা যাবে না। আর এর মধ্যে আমরা আবার আরো কয়েকটা ভিডিও বানিয়েছি আপনার জন্য। না, আমি কোনো রাউন্ড খেলতে পারবো না। হ্যালো, আপনি কি রাউন্ডটা খেলবেন নাকি খেলবেন না? বলেন কি করতে হবে বলেন। আপনি এখন বিচে যাবেন, ওখানে পেঙ্গুইনের মতো ডানা ঝাপটাতে ঝাপটাতে পুরা বিচ দৌড়ে বেড়াবেন। আরে আপনার কি মাথা খারাপ নাকি? আমার দেখতে কি পেঙ্গুইনের মতো লাগে? আমার দুটো পাখা আছে। পাংখা নাই কিন্তু হাত তো আছে, হাত দিয়ে আপনি ডানা ঝাপটাতে থাকবেন আর পুরো বিচ ঘুরে বেড়াবেন। আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপলোড করে দিচ্ছি। চাই দিয়ে আপলোড করে দিচ্ছি। উফ, আমি পাগল হয়ে যেতেছি। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। হ্যাঁ, ভেরি গুড। আপনার এই কাজের জন্য সব মিলায় সময় দেওয়া হলো 1.5 ঘন্টা। হ্যাঁ নাসির, কি এদিকে আসো। বাবা তুমি একটা কাজ করো, এই যে হাঁটতেছিল না, এই যে তুমি একটু পেঙ্গুইনের মতো হাঁটো। বুঝলাম না স্যার আপনার হিসাব। কিছুক্ষণ আগে চালালা বেড়ার আপনি জন্মেন বসকাইছেন, তারপরে কি এর বিকাশ দোকানে যায় কথা উলি যা উলি কাম করতেছেন, এখন আবার কইতেছেন আমার কি পেঙ্গুইনের মতো হারার লাগে। সকাল সকাল কি আপনি কি রঙ্গিলা পানি খেয়ালাইছেন না? রঙ্গিলা পানি আমি খাইনি, রঙ্গিলা পানি খাইনি। তোরে যেটা করছি এটা করতে গেছি। তোর আমি এত ভিডিও দিতে কইছি, তুই কি আমার চাকরি করছিস? আমি তোর চাকরি করি। আমার না আপনার স্যার পেঙ্গুইনের মতো হাঁট। পেঙ্গুইনের মতো স্যার। স্যার আমার কি আপনার কি মানে শিশু বা মনে হয় স্যার যে আমি পেঙ্গুইনের মতো হাঁটুম? আমার তো বাপ মা আমার এই পেঙ্গুইনের মতো হাঁটাই কে নাই, মানুষের মতো হাঁটাই গেছে। তোর বাপ মা তোরে মানুষের মতো হাঁটা শিখাইছে, হ্যাঁ। এখন তোমার ইউটিউব আব্বা তোমাকে পেঙ্গুইনের মতো হাঁটা শিখাবে। ইউটিউব দেখে শিখ। ইউটিউব মোবাইল দেন তাহলে। মোবাইলও নেই। এদিকে স্যার আপনি এটা কি করতেছেন কন্ত? যে পেঙ্গুইন পাখি হাঁটতেছে। হ্যাঁ, আপনি আমার সামনে আসতেছেন না, আমার মনে হয় জানেন? কি? হ্যাঁ, আমি আপনার দাদা আপনার সিঁড়িতে ভর্তি করাই দিছি, আমি গার্ডিয়ান ডান্সে বহা আর আপনি পিটি করতেছেন। এটা কোনো পেঙ্গুইনে আটা হইলো? ফাজলামি করছ তুই? হ্যাঁ, এটা পেঙ্গুইনে হাঁটা না তো। পেঙ্গুইনে হাঁটা কেমনে দেখাইতে? কেমনে দেখাইতে পাকনামি করছ? অবশ্যই আমি 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 পারে, আমি আপনার জিনিসটা দেখাই কেমন। হ্যাঁ না হ্যাঁ, এটা এটা এই আমি তোর বস না? হ্যাঁ আমি তোর বস মানে কি জানোস তো? মানে তুই যা পারস এটা আমি সবচেয়ে বেশি পারি। দেখ আমি কেমন কেমন এই মুখের মধ্যে কি আপনি ললিপপ দিয়ে রাখছেন?
ডাক্তার কই আমার পেঙ্গুইনের ডাক্তার কোথায়? ওকে দিতাছি। এদিকে আন, এদিকে আন। আপনি আমার সামনে কি মনে হয় জানেন? আপনি মতো দেখতে কিন্তু কাউয়া। আপনি কি কাউয়া? ওরে ভাইরে পেঙ্গুইন কেমনে ডাকে আমি কেমনে ঘুম? আমার লোকে কি পেঙ্গুইনে দেখা হইছে? আমার লোকে দেখা হয় প্রতিদিন কাউয়ার। কাউয়া এসে সকালবেলা আমার ঘুম ভাঙায় কা কা করে, আমি তো এটাই জানি। জানি না পেঙ্গুইন ডাকে কেমনে ক। দেখেন আর আমি আপনার একটা কথা কই। আপনি আমার স্যার না? হ্যাঁ না, আজকে থেকে আপনি ভুলে যান না যে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। একবারে জুতা। এই আমি তো স্যার, তুই আমার অ্যাসিস্ট্যান্ট, এটা মাথায় রাখবি। কি কেমনে শুনেন, এখন আপনি যেটা করতে চাইতেছেন, আমি আপনার যদি অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকি তাহলে কিন্তু আমি কেমন আপনি ভুলভাবে কোনো কিছু করেন। আমি চাই আমার স্যার সবসময় ঠিকঠাকভাবে করুক, ঠিক আছে? এই কথাটা ভালো লাগছে। ভালো লাগছে না? ভালো লাগছে। এখন আপনার আমি একটা কথা বলি, আজকে থেকে এখন থেকে আপনি মনে করেন যে আমি আপনার স্যার, আপনি আমার টিচার। এটা করার দরকার নাই। আপনি এটা করলে রাস্তা দেখতে পারেন না, পরে আপনি কাউকে পারেন। জি স্যার। স্যার তাহলে স্যার আমি হচ্ছে এখন এই পেঙ্গুইন স্যার কেমনে ডাকে? এই পেঙ্গুইনকে নিয়ে রাখে এরকম এটা। ওকে এই যে স্যার এদিকে আয়েন, আপনার মালিক আমিরা ফোন দিচ্ছে। মালাক আমি ডাকে? আলিফ লা লা, আলিফ লা লা। হ্যালো আচ্ছা আপনি বারবার হাঁটা বন্ধ করতেছেন কেন? এইভাবে হাঁটা বন্ধ করলে কিন্তু আমি রাউন্ড কমপ্লিট করবো না বলছিলাম। এই আমি হাঁটাহাঁটি বন্ধ করছি, আপনি জানলেন কিভাবে? আপনি কই? কই আপনি? কই আপনি? আপনার সাথে 24 ঘন্টাই আছি। আপনি কি মনে করছেন আমরা আপনার কিছুই দেখবো না, কিছুই ফলো করব না? শোনেন, কথা বন্ধ করে এখন হাঁটা শুরু করেন। কুইক 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 হাঁটেন। আরেকটা কাজ করেন, ওই যে পেঙ্গুইনের মতো শব্দ করবেন, মানে পেঙ্গুইনের মতো সাউন্ড করবেন আর হাঁটবেন। হাঁটেন হাঁটেন। আর পারতেছি না। আর যদি না পারেন তাহলে কি চলবো? হ্যাঁ, আপনার তো পারতে হইব, বুঝেন না বিষয়টা? নাইলে কিন্তু ওই যে মালিক আমিরা আবার এই যে দেন আবার হামিরা ফোন দিয়ে দিছে, কিছু করবেন না। আমি কথা কব এখন দেন। আওয়াজ নিচে করো, আওয়াজ নিচে করো। রে তো কাল লোক। আমি তো আপনার লোকের আপনি। আমি কথা কব দে। হ্যালো দেখেন, আমি কিন্তু আর পারতেছি না, আমার আর সহ্য হইতেছে না, আমার শরীরে কুলাইতেছে না। আরে আপনি তো ঠিক মতো হাঁটেনই নাই, কেমন তেরা বেঁকা হয়ে হাঁটাহাঁটি করছেন। আচ্ছা যাই হোক, তারপর আমি আপনার রাউন্ড 2 পাস করাই দিচ্ছি। এখন শুরু হবে রাউন্ড 3। এই শুনেন, এই সব রাউন্ড ফাউন্ড আমার লগে করবেন না। আমি আপনার একটা কথা বলে দেই, আমার লগে যদি আর ফাইজলামি করেন, যদি মোবাইল থেকে ভিডিওটা ডিলিট না করেন, আমি পুলিশের কাছে কমপ্লেইন করব। পুলিশ 1 মিনিটের মধ্যে ট্র্যাক করে কিন্তু আপনাকে ধরে লাইব। ওই ক্ষমতা কিন্তু আমার আছে। আপনি তো জানেন না কার লগে কি করতেছেন। আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবো কিন্তু আমি। আমরা তো চাই আপনি এই কাজটাই করেন। কেন? এইটা কেন চান? আমরা তো কিছুই করিনি। আপনাকে কি কোনো থ্রেট দিয়েছি? না, আপনি আমাকে থ্রেট করেন নাই। আপনাকে প্রাণনাশের হুমকি দিয়েছি? না 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 না। তাহলে আমরা তো কিছুই করিনি আপনার সাথে। বরং আপনার এমন কিছু ভিডিও আমাদের কাছে আছে যেগুলো পুলিশের হাতে গেলে 14 গোষ্ঠী আমাদের না, আপনার উদ্ধার হবে।
আপনি চাইলে এই রিস্কটা নিতে পারেন। আর আপনার কি নিজের উপরে বিশ্বাস আছে যে আপনি কোনো ক্রাইম করেননি? আপু আপু আমি অবশ্যই খেলবো আপু, আমি আপনার কথার বাইরে কোথাও যাবো না আপু। মানে আমাকে কি করতে হবে শুধু এটা বলেন আপু। এই তো গুড বয়। বেশি কিছু না, আপনি এখন যে সামনে বালি দেখছেন এই বালির মধ্যে একটা গর্ত করবেন, তার মধ্যে ঢুকে পড়বেন, তারপর গলা পর্যন্ত বালি চাপা দিয়ে সূর্যের দিকে একটানা 1 ঘন্টা তাকিয়ে থাকবেন। আপনার সাথের অ্যাসিস্ট্যান্টকে বলবেন যেন এগুলো ভিডিও করে রাখে, কারণ ডকুমেন্টেশনের তো একটা দরকার আছে, তাই না? অসম্ভব, আমার অ্যালার্জি আছে, আমার হাঁপানির সমস্যা আছে, এই কাজ আমি জীবনে করতে পারব না। আমার জীবনের উপরে যাইব, এটা আমি কেমনে মানু? আচ্ছা ঠিক আছে, তাহলে আপলোড করে দিলাম। একদম একদম দে। আপু হবে, সব হবে আপু, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করতে বাধ্য আপু। আপনি আমার আপু না? আচ্ছা আপু আমি এখনই করতেছি আপু। জি আপু, জি। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ একদিন মাটির একটু সাইড আসে না ভাই, আপনি কি নেপাল থেকে এসেছেন? হ্যাঁ আমি ফ্রম নেপাল। নাসির কিছু বলো না। আরে পোলাটা নেপাল থেকে আইছে, আপনি বুঝতেছেন? আপনি তো পুরো স্টার হয়ে গেছেন স্যার। নেপালের পোলায় আরে কি থাকে ভাই? হয়তো হয়তো জাপান থেকে আইছে। আরে নাসির সবাই ছবি তুলতেছে কেন? ঠিক আছে, এই ছেলে, এই ছেলে, এই ছেলে। আরে দেন না ভাই, বেড়া আরে যাচ্ছে ছবি ওরা। তুলে কেন? কি আমি এই জায়গায়, এই জায়গায়। আরে আমি কি সার্কাসের দোকান নাকি? আমার হাসতে কেন? ছবি তুলে কেন আমার সাথে? হ্যাঁ, আপনার প্রশ্ন যেটা করছেন এটা যুক্তিগত প্রশ্ন যে আপনি চিড়িয়াখানা বান্দর নাকি। আমি তো একবার কই না আপনি বান্দর। আপনি হইতেছেন বর্তমানে কক্সবাজারের ভাইরাল বিনোদন, বুঝতেছেন? আপনি যে শুয়ে আছেন নিজের মানুষ মনে করতেছেন, মানে শুধু আপনার মানুষ দেখতে চোখে আপনারা দেখতেছেন যে মদ থাকতে বেটা হুয়ার হইতেছে, তো এটা দেখার পরে বিনোদন হইতেছে। এর লগে আপনি মনে করেন আপনার চোখ দিয়ে আপনি ক্যাপচার করে রাখতেছেন কি আর কি। এত পাকনা লাভ না কইরা ঠিকঠাক ভিডিও কর। এই যা আবার আপনি স্কিমার কাটাবেন কথা কোন কি লাগে? আমার কাম আমি কি করন লাগবে আমি বুঝি। আমি ভিডিও যাচ্ছে সব আমি করতেছি, আপনার টেনশন করন লাগবে না, ঠিক আছে স্যার? আচ্ছা স্যার, আপনার আমি একটা প্রশ্ন করি, আপনি আমার উত্তর দেন তো। আপনি কি শুরু করছেন এসব পাগলামি? আপনি দেখতে ছোট একটা হাতির বাচ্চা আর দেখা করতেছেন আপনার পেঙ্গিনও লাফালাফি, আবার কি করতেছেন এনে দুইটা মাটি কুড়াইয়ের নিচে আপনি নিজের চাপায় হামদায় রাখছেন। কাহিনি কি কোন? আপনি পাগল হয়ে গেছেন না? মাইন্টার চিপায় পড়লে কি আরো বেশি করছি। আমি সেখানে কুঞ্চিবার মধ্যে আছি রে ভাই, কুঞ্চিবার মধ্যে আমি আছি। বুঝছি কেমনে হাত দেওয়ার অপশন নাই তো? কিছু কর না। চুলকাইতেছে। বুঝছি, এনে এত বড় বড় কটা পিঁপড়া ছিল, বাবারে কামড় দিলে জিনিসটা না হয়ে যায়। কি কিসে কি পিঁপড়া না বড় বড়? ঠান্ডা সমস্যা নাই, আপনি দেড় দরদে আপনার বিলে দেন না, আপনি সমস্যা নাই। নিজের মাথার তেরে যেমন মনে করেন, খালি দিতে পারেন নিজের বিলে, খালি মসৃণ পাবেন নিজের, এটাই। আর কতক্ষণ? স্যার বেশি না, আরো হাতে গোনা 30 মিনিট। হ্যাঁ 30 মিনিট বাংলায় গেছি। 30 মিনিট আমার পিঁপড়া শেষ করা ফেলে আমার। কি ঝামেলার কি এটা দেন। আমি আপনার একটা কথা কই, আমার আপনি ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারবেন, আমি ওইটা পাত্রই না, ঠিক আছে? আপনার নিয়ে আমি উড়ে নিয়ে মুতে আরমু, এরপর আবার মাটি খোরো, আবার গর্ত করো, আবার ভিতরে ঢুকে দেওয়ার এই সময় পারবো না, আবার ভিডিও করতে হইব, আমার তারা এগুলো সম্ভব না, ঠিক আছে? কি মাইনা থাকেন, কি মাইনা থাকেন, তাহলে কাম করি স্যার, শুনেন, আমি আপনার মাথা বুদ্ধি হয়েছে,
আপনার ওই ইয়া যন্ত্রটা কোন জায়গায় এখানে এই জায়গায় না যন্ত্রটা এই জায়গায় পায়ে গেছি মনে করেন যে এটা দিয়া খুব বেলসা দিয়া এটা বছর করে একটা দিলাম দেওয়ানোর পর যে মনে করেন কথাটা কই আপনারা বুঝাই তারপরে এটা পাইবেই না বিটতে ঢুকাই দিলাম যত লোকের সেট করলাম পিস পিস করে খেলে আপনি ছেড়ে দিলেন ভালো হইব কিন্তু বিষয়টা শীতকাল দেখা হ্যাঁ নাইলে কোন 2-4-5 ঘন্টা সমস্যা ছিল না। দোস্ত এই দেখ ভিডিও পাঠিয়েছে, 3rd রাউন্ড কমপ্লিট। ভালোই করছে কিন্তু না? তাহলে এখন আর কি পানিশমেন্ট দিবি? ইচ্ছা তো করে মেরে ফেল, মেরে ফেলবি? পারলে তো মেরেই ফেলতাম, কিন্তু আমি ওরা এইভাবে মারবো না, আমি ওরা যন্ত্রণা দিয়ে ফুটায় ফুটায় মারবো। তুই চিন্তা কর কি করা যায়। এক কাজ করি, ওকে বলি সুইমিং পুলের মধ্যে 3 মিনিটে 50টা ডুব দিতে, কি বলিস? গুড আইডিয়া। হরামজাদাটা হাড়ে হাড়ে টের পাবে এই ঠান্ডার মধ্যে পানিতে থাকলে কেমন লাগে। চল একটা ভিডিও বানাই, নে এই ভিডিওটাই ওরে সেন্ড করে দেবো, ঠিক আছে? রেডি, হ্যালো, ওয়েলকাম টু দ্য 4th রাউন্ড। আপনি সাকসেসফুলি 3rd রাউন্ড পার করেছেন, এই জন্য আপনাকে কোনো পুরস্কার দেওয়া হবে না, তবে 4th রাউন্ডে একটা এক্সাইটিং গেম দেওয়া হবে। এক্সাইটিং গেম মানে আবার নাচানাচি না, শুধু পানি পানি। আপনি সুইমিং পুল অথবা পুকুর যাই পারেন, তার মধ্যে হচ্ছে 3 মিনিট করে 50টা ডুব দিতে হবে, ঠিক আছে? ইয়েস। আর আপনি যদি সেটা না পারেন, মিস করেন, তাহলে আবার পুনরায় শুরু করতে হবে। ওকে? আসলে কি আপনার কথা শুনতে শুনতে আমরা একদম বোর হয়ে গেছি, এই জন্য কানে একটু রিল্যাক্স দিলাম, তাই এই ভিডিও করে বার্তাটা পাঠাচ্ছি। আর হ্যাঁ, আপনার অ্যাসিস্ট্যান্টকে বলবেন অবশ্যই কন্টিনিউয়াসলি এটা যেন ভিডিও করে রাখে। আর যদি ভিডিও করতে না পারে, কোনোভাবে ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আবার শুরু থেকে করতে হবে। সো বি কেয়ারফুল। তাহলে শুরু হয়ে যাক 4th রাউন্ড। আর দেরি না করে তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ুন। ওকে, কানামাচি ভোবো, যাকে পাবি তাকে ছো। আপনি আমার কর না, কিন্তু নিজের একটা দায়িত্ব আছে না, ওই দায়িত্ব থেকে আমি এগুলো করতেছি। আর ভিডিও ডকুমেন্ট এগুলো রাউন্ডের প্রয়োজন আছে, ঠিক আছে? কোনো প্রয়োজন নাই, জীবনে অনেক ডকুমেন্টস আছে, এগুলো রাখার কোনো প্রয়োজন নাই। জীবনে কিছু কিছু জিনিস খুব গোপন রাখতে হয়, গোপন রাখাটা খুব দরকার। জীবন থেকে, মোবাইল থেকে অনেক জিনিস ডিলিট করে দিতে হয়। বুঝছি, আপনি আমার হুদায় জ্ঞান দিতেছেন। আচ্ছা, আপনি আমার একটা কথার উত্তর দেন তো, আপনি পানি ছাড়া এরকম লাফাইতেছেন কি লেগে দূরের মতো মিয়া? হ্যাঁ, পুরো লাভ হইতেছে আপনার, হুদায় শরীরে সব শক্তি খরচ করতেছেন। বলত কিন্তু এটা বলে টেস্ট ট্রান্সমিশন। হ্যাঁ, আমি দম আটকে রাখার প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। টেস্টিং মেস্টিং আপনি এনে চাপ দেওয়া নাইমা করেন, এনে করে কোনো লাভ আছে আপনার? আমি যদি বাতাসের মধ্যেই যদি দম আটকে রাখতে না পারি, তাহলে পানির নিচে কেমন দম আটকে রাখবো? বুঝছ না? দরকার আছে লাভ দেন? না 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 না, নিজ দায়িত্ব এই জায়গায় নামতাম না। ঠান্ডা চুপ কর না। কোন তুই ধাক্কা মেরে ফেলাম, পরে গিয়ে ঢুকে গেলাম, ঠিক আছে? খুশি তো আপনি? হ্যাঁ, ধাক্কাইতে ধাক্কাইতে জীবন পার করে কোনো বিষয় হইলো? ভালো লাগছে ধাক্কা মারলি কেন? ভিডিওতে আসুন, কিন্তু ধাক্কা মারছস কেন? আপনি কোয়েশ্চেন দেখে আমি ধাক্কা মারছি। আমি তোরে ধাক্কা মারতে কইলি, তুই আমার ধাক্কা মারবি? আমি ধাক্কা দিছি না দিই নাই এটা কিন্তু বড় ইস্যু না, আপনি ডুব দিবেন এটাই বড় ইস্যু। ডুবান রেডি ভিডিও। সরি কন, সরি কন, এই যে ভিডিও চলতেছে কিন্তু খবর আছে ডুবার। আমি এখন ডুব দিচ্ছি, আমি এখন অনেকগুলো ডুব দিব। হ্যাঁ, আমি এখন ডুবাইতে থাকবো। থামন যাইব না কিন্তু, মিনিমাম 50টা।
আচ্ছা সুইমিং পুলে তো নাই, কি করতেছে একটু ফোন দিয়ে দেখতো। আবার ফোন দিছে ইকবালের ফোন। প্লিজ স্যার আপনি দামি ফোনটা ভাঙেন না, বোকা বোকা আপনি, আমি দেখতেছি। হ্যালো, কে আপনি? তাও কম, আমি নাসির, আমি শরীফ স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা, তুমি তাহলে ভিডিওগুলো করে পাঠিয়েছিলে তাই না? ম্যাডাম ভিডিও কোয়ালিটি ঠিকঠাকভাবে পাইছেন না, আমি কিন্তু 4K তে ভিডিও করছি, ঠিক আছে? খুব ভালো হয়েছে, কোয়ালিটিও ভালো হয়েছে, ভিডিও সুন্দর হয়েছে, এভাবেই আরো ভিডিও করতে থাকো। এখন আমরা রাউন্ড 5 স্টার্ট করব। না না না, এই যে কেমনে বলতেছেন, স্যার তো পুরো নাই হয়ে গেছে গা, নাই হয়ে গেছে মানে পালা যায় নাই। ঘটনা হইতেছে কি, হারাই দিন, হ্যাঁ স্টেপের স্টেপ পার করতে করতে এখন পুরো হরণ হয়ে গেছে গা, পারলে তোর রাস্তায় জেনের মধ্যে হুইয়া পড়া, আমি ঠেকাই রাখি ঠ্যাং দিয়া, হ্যাঁ অনেক খাইবো। আচ্ছা একটা কাজ করো, তোমার স্যারকে বলো যা ইচ্ছা তাই খেতে। টাকা কি আপনি পাঠাইবেন ম্যাডাম? হুম, আমি টাকা পাঠাচ্ছি না। তোমার স্যারকে বলবে তোমার স্যার যা খাবে সেটা 2 মিনিটের মধ্যে শেষ করতে। 2 মিনিটের থেকে যদি 1 সেকেন্ডও বেশি হয় তাহলে কিন্তু তার ভিডিও আমি আপলোড করব। ঠিক আছে, ভিডিও আপলোড করব। এই ফোনটা দে। এই আপনারা কি শুরু করছেন? আমার একটু শান্তিমতো খাইতে দিবেন না? হ্যাঁ, কি শুরু করছেন আপনারা? শোনেন, আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন, কি করছেন, সবগুলো 360 অ্যাঙ্গেলে আপনাকে অবজার্ভ করা। কোন চিপায় কে আছে, কি করছে, কি না করছে, সব কিছু আমাদের জানা আছে। আমাদের নেটওয়ার্ক এত হাই, এখন যদি আপনাকে মেরে বালি চাপা দেওয়া হয় না, কেউ ধরতেই পারবে না, একদম হাওয়া হয়ে যাবেন। দেন, আমার হাওয়া করে দেন, আমার বালি চাপা দিয়ে মেরে দেন। আমি যদি মরে যাই ওইটা আমার জন্য শান্তির। সরি, আপনাকে আপাতত ওই শান্তিটা দিতে পারছি না। 2 মিনিটের মধ্যে যদি খাওয়া শেষ না করছেন তাহলে আপনার স্পেশাল একটা ছবি আজকে আপলোড দিন। আপনারা যা খুশি তা করেন, আমি এখন খাবো, আমার ক্ষুধা লাগছে মানে আমি খাবো, যতক্ষণ খুশি ততক্ষণ খাবো, দেখে আপনি কি করতে পারেন। এই চলো। ঠিক আছে, একটু পরে টের পেয়ে যাবেন। ওকে, ওর ছবি এবার আপলোড দেওয়া লাগবে। আমরা কিছু করছি না তার মানে এই না যে কিছু করবো না, ধরেই নিছে যে আমরা কিছু করবো না, এমনি ভয় দেখাচ্ছি, বুঝছিস? চল। আমি খাবো, আমার ক্ষুধা লাগছে না, তার আর কথা আমার খাওয়া লাগবে নাকি? স্টুপিড কথা। আর তুমি বসেছো না ফাজিল, খাবার অর্ডার করে যাও। হ্যালো, এই বাবা, এটা আপনি কি করছেন? মানে আমি তো দুষ্টামি করে বলছি যে আমি খাবো, আমি তো খাবো না, আমার কোনো খিদা নাই, বিশ্বাস করেন। মানে আমি ওই আপনাদের টাইম নিয়ে মানে 2 মিনিটের মধ্যে আমি খাবো। প্লিজ এটা ডিলিট করে দিন। কি করছেন আপনারা? জি প্লিজ একটু ডিলিট করুন, আমি 2 মিনিটের মধ্যে খাবো। আল্লাহ, আচ্ছা স্যার, গড়ি ধরার 2 মিনিট এর বেশি কিন্তু খাওয়ান যাবো না। এই যে আমি টাইমটা ধরছি, আপনি রেডি, স্টার্ট। শাবাশ খান। মজা না আর মাথা কিন্তু 2 মিনিটের ব্যাপারটা রাইট।
10 9 আপনি রুমে গেছেন কেন? আপনাকে রুমে যাইতে কে বলছে? তো আমি রুমে যাবো না তো কোথায় যাব? আপনি এক্ষুনি রুম থেকে বের হন। আরে এটা কি বলতেছেন? আমি আমি টায়ার্ড হয়ে গেছি, আমার অনেক অনেক ক্লান্ত, আমার আর পারতেছি না, আমি ঘুমাবো, আমার দুইটা চোখ এক হয়ে আসতেছে, 12টার উপরে বাজে রাত। না, আপনি একদম ঘুমাতে পারবেন না। এখন 6 নাম্বার রাউন্ড শুরু হবে। আর আপনার এবারে টাস্ক হচ্ছে আপনি খালি গায়ে শুধুমাত্র হাফ প্যান্ট পরে সারা রাত বিচে বসে থাকবেন। আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এটা তো কোনোভাবেই সম্ভব না। আমি যদি সারা রাত খালি গায়ে বিচের মধ্যে থাকি তাহলে তো বাঁচবো না। আমি যদি নাই বাঁচি তাহলে আমি কেমনে জানবো যে আপনি মোবাইল থেকে গুলো ডিলিট করে দিয়েছেন? বুঝছি না। আমি এত কিছু বুঝি না। গেম ইজ গেম। আচ্ছা, আপনি কি 6 নাম্বার রাউন্ড খেলতে ইন্টারেস্টেড, নাকি আপনার জামা কাপড় ছাড়া যে ভিডিওটা পাঠিয়েছিলেন সেটা ফেসবুকে দেখতে ইন্টারেস্টেড? আরে এই ভিডিও আপনি পেলেন কোত্থেকে? আমি এটা বুঝতেছি না, সমস্ত ভিডিও আপনার কাছে কোত্থেকে যায়? আচ্ছা আপনি কে বলেন তো? এত কিছু বোঝার দরকার নেই, যেটা বলা হয়েছে সেটা আপনি করবেন কিনা তাই বলেন। আচ্ছা আমি একটা কাজ করি, মানে আমি যেটা করবো কি, মানে বিচের পাড়ে গেলে যে ঠান্ডাটা লাগতো না সেই ঠান্ডাটা আমি রুমের মধ্যে, মানে এসিটা না 25-এর মধ্যে আই না, তারপর আমি খালি গায়ে একদম বসে থাকবো। বিশ্বাস করেন আমি মানে বিচের থেকেও বেশি ঠান্ডা আমি আমার রুমের মধ্যে নিব। আমি ওখানে যেতে চাই না, আর লোকজন দেখে ফেলবে তো। না না, একদম হবে না। যেটা বলেছি এক্স্যাক্টলি সেটাই করতে হবে। আর যদি না পারেন তাহলে বলেন, আমরা না আমি জানি তো আপনার কাছে অমুক ভিডিও তমুক ভিডিও সব এগুলো সব আপলোড করে দিবেন, এই তো। আপনি মনে হয় বিশ্বাস করছেন না যে আমাদের কাছে জিনিসটা আছে, তাই না? ওকে, সমস্যা নেই, আপনাকে একটা ঝলক দেখাই। হোয়াটসঅ্যাপটা চেক করেন, আমি লাইনেই আছি। এই এই ভিডিও আপনি কই পেয়েছেন? এটা তো কোন জায়গায় গেছেন নিজেও জানি না। আরে আল্লাহ, এই যে আপা এক্সকিউজ মি, মানে আপনি হ্যালো আল্লাহ। জি 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 স্যার। সুদের উপরে ওই যে জ্যাকেট পরছো না, জি জি দিবা? না স্যার, এটা তো করণ যাইব না। আমি থাকতে আমার শরীর স্যার রুলস ব্রেক করব, এটা জীবন আমি ওইতে দিব না। হইছে হইছে হইছে, বহুত মুখ মারছো তুমি, আমি দেখছি। যাও কই কই যাবো? কটা কাপ নিয়ে আসো। কার্ড দিয়ে কি করবেন স্যার? কাট দিয়ে আমারে পুরাইবা, আমারে পুরাই ছাই করবা, সেই ছাইতে দাঁত মাজবা, তারপরে কুলকুচু করে এই জায়গা ফালাই দিবা। বেয়াই লাগে আপনি মিয়া ফাইজাই পাইতেন, সব মজা লড় আমার লাগে। থাপড়ে দাঁত ফালাই দেবো। আমি মজা লই না, তুই মজা লস। তোরে কইছি কাটান তুই কাটানবি। তুই দেখতেছ আমি শীতের মধ্যে কাঁপতাছি, মানে আগুনটা জ্বালাই আমি একটু কোনটা পা করুম। স্যার স্যার আপনি তো ভুল বুঝছেন স্যার, আমি তো জাস্ট আপনার জিজ্ঞেস করলাম কার্ডটা কেন আনতে চাচ্ছেন, এর জন্য জিজ্ঞেস আবার কিন্তু স্যার। কাট যে কি করে মানে সেই রাতের বেলা কাঠটা দিয়ে একটু আগুনটা জ্বালামো, আগুনটা জ্বালাই শরীরটা একটু গরম করুম। পারতাছি না তুমি, তুমি কি দেখতেছো না? না এটা করণ যাইব না, ম্যাডামের অনুমতি নেই। তুই কার চাকরি করস? তুই আমার চাকরি করস না তোর ম্যাডামের চাকরি করস? অবশ্যই আমি ম্যাডামের চাকরি করি আপনার জন্য স্যার, অবশ্যই আমি ম্যাডামের চাকরি করি। কি আপনার জন্য স্যার, কারণ আপনাকে সেভ করার জন্য আমি তাদের তার চাকরিটা করতেছি স্যার। বুঝছেন বিষয়টা স্যার? আপনি বুঝি নাই। জিনিসটা আমি বুঝাই বলি স্যার। স্যার আমি আপনাকে আই লাভ ইউ স্যার। এখন দেখা গেছে স্যার তারা বলছে যে আগুনটা যাতে না জ্বালাই, এখন দেখা গেছে আপনি আগুনটা জ্বালাইছেন, এটা ভিডিওতে আমি করতেছি স্যার। পরে ম্যাডাম এই ভিডিওটা দেখলো, পরে আপনার একদিনের জায়গায় আরো 3 দিন বাড়াই দিল প্ল্যান্টিং। পরে আপনার 3 দিনের বিচের মধ্যে খালি গায়ে আপনার হাত দেবো, শিক্ষাই দেবো স্যার। এটা আপনি সহ্য করতে পারতেছি না স্যার। সরি সরি স্যার, কাজে স্যার স্যার সমস্যা নেই
একদিনের বিষয়টা কেস কি মাইরা থাকে। ইয়েস ইয়েস স্যার ইয়েস। মজা গুড লাগছে? গুড হ্যাঁ? গুড। দিতে কোনো শীত নাই। হাজার জোর জোর জোরে স্যার, এই যে স্যার এটা বাতাস, গরম লাগতেছে কেন আমার? ইয়েস নেইমার স্যার, নেইমার স্যার। তুমি আমার জীবনটা হেল্প করে দিচ্ছ। আরে তুমি তুমি কি শুরু করছো আমার সাথে? আমি তো তোমাকে ভালোবেসে একটু ডেট করতে চাইছিলাম। যদি তোমার আমাকে ভালো না লাগে, ভালো না বাসতে পারো, তো ডেট করতে না করে দিতা। তুমি আবার কালকে থেকে বনবন করে ঘুরেই তো স্যার, আমি বনবন করে সারাটা দিন ধরে ঘুরতেছি। আর তোমার মোবাইলটা বের করো, মোবাইলটা বের করে সব কিছু ডিলিট করে দাও, সব কিছু ডিলিট করে দাও, আমার বাঁচাও। আমার ভালো লাগতেছে, আমি আর পারতেছি না, আমার অস্থির লাগতেছে, প্লিজ। আমি তো মোবাইল আনি নাই। কারণ আপনার কি আমাকে কোনো অ্যাঙ্গেলে ফুল মনে হয় দেখে যে আমি আপনার সামনে মোবাইল নিয়ে আসবো? মোবাইল আনো নাই মানে? তুমি আমার সাথে এমন করতেছো কেন? আপনি কি দোষ করছেন তাই না? ঠিক এই জিনিসটাই আপনি একটু পরে রিয়েলাইজ করতে পারেন। তুমি? হ্যাঁ আমি। ও হচ্ছে সঞ্জিতা। তৃষ্ণা একটা ফেক নাম। বছর পর বছর তুমি আমার উপর টর্চার করছো, আমাকে রুমে তালা মেরে বন্দি করে রাখছো। আমার অ্যাজমার সমস্যা, আমাকে স্টোররুমে বন্দি করে রাখতা। এমনকি আমাকে গলা টিপে মেরে ফেলতে দিছিল। বন্ধু বান্ধবের সাথে মদকে আমাকে নাচতে বাধ্য করছো। সেই নাচ দেখে আস্তে আস্তে মাটিতে গড়ায় পড়ছো। এখন কেমন লাগে? এখন কেমন লাগে নিজেকে সার্কাসের জোকার হিসেবে দেখতে? হ্যাঁ, আমার খাবারের প্লেটটা তুমি ছুঁড়ে ফেলে দিছো। তোমার কি মনে হয় আমি সব ভুলে গেছি? আমি কিচ্ছু বলি নাই। আমি জানতাম তুমি কোথায় কার সাথে কয়টা প্রেম করতেছো। তোমার কর্মকাণ্ড সবকিছু সবকিছু আমি জানতাম। তারপর আমি মুখ বুজে সহ্য করে গেছি। কেন জানো? কারণ আমাদের সংসারটা যাতে টিকে। আর তুমি তুমি কি করছো? আমার নামে মামলা দিছো। আমি নাকি পরকীয়া প্রেম করি। আমি পরকীয়া করি। আমি পরকীয়া করি। আমি পরকীয়া করি। ইউ ডোন্ট ডিজার্ভ মি। অসভ্য।